একটি মাত্র হাদিস, কিন্তু তার গুরুত্ব এতটাই অসীম যে তা নিজের কানে শোনার জন্য মরুভূমির ধূলিঝড় পেরিয়ে টানা ১ মাস সফর করেছিলেন এক সাহাবী। জ্ঞানের প্রতি সাহাবীদের ভালোবাসার এমন দৃষ্টান্ত মানব ইতিহাসে বিরল। ঘড়ির কাঁটা বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার বহু আগের কথা। ইসলামের প্রথম যুগের সাহাবীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী ছিল সোনার চেয়েও দামি। সেই বাণীর সহি সূত্র বা সত্যতা নিশ্চিত করতে সাহাবীরা পাড়ি দিতেন মাইলের পর মাইল। এমনই এক অবিস্মরণীয় ঘটনার নায়ক সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস মিশরে অবস্থানরত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি শুনেছেন। অন্য কারো মাধ্যমে না শুনে সরাসরি সেই সাহাবীর মুখ থেকে হাদিসটি শোনার আকুল তৃষ্ণা জাগে তার মনে। কাল বিলম্ব না করে একটি উট কিনে মদিনা থেকে মিশরের উদ্দেশ্যে ১ মাসের দীর্ঘ ও কঠিন সফরে বেরিয়ে পড়েন তিনি। হাদিসটি হল, কেয়ামতের দিন আল্লাহ মানুষকে নগ্ন ও খালি পায়ে পুনরুজ্জীবিত করবেন। সেদিন বান্দার হক বা মানুষের পারস্পরিক পাওনা পরিশোধ না করা পর্যন্ত কেউ জান্নাত বা জাহান্নামে যেতে পারবে না। এমনকি একটি সাধারণ চরের বদলা হলেও তা বুঝিয়ে দেওয়া হবে। হাদিসটির তাৎপর্য ছিল অত্যন্ত ভয়াবহ ও গভীর। ক্ষমতা বা পদের জোরে দুনিয়ায় কারো ওপর জুলুম করা হলেও আল্লাহর দরবারে যে বিন্দুমাত্র ছাড় পাওয়া যাবে না, এই হাদিসটি ছিল তারই চরম সতর্কবার্তা। দীর্ঘ ১ মাস মরুভূমির কড়া রোদ আর ধূলিঝড় সহ্য করে মিশরে পৌঁছে মাত্র কয়েক মিনিটে এই হাদিসটি শুনেই তৃপ্ত মনে আবার মদিনায় ফিরে আসেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের তথ্য প্রযুক্তির যুগে যেখানে ঘরে বসেই কোটি কোটি তথ্য মেলানো সম্ভব, সেখানে মাত্র একটি হাদিসের শুদ্ধতার জন্য সাহাবীদের এই ১ মাস সফর আমাদের স্মরণ করিয়ে দেয় সত্য জ্ঞান অর্জনের মূল্য কতখানি। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।